জাতীয় সংসদ ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরুর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই এই জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মানিক মিয়া এভিনিউ এলাকা সহ সংসদ ভবন এলাকার আশেপাশের বিভিন্ন এলাকায় সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দলের নেতাকর্মী সমর্থক ছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই জানাজাতে অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই কিন্তু তারা দলে দলে আসতে শুরু করেছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে মূল আনুষ্ঠানিকতা যেই জায়গাটিতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাকে যেখানে রাখা হবে আমরা ঠিক সেই জায়গাটিতে রয়েছি এবং এই জায়গাটিতেই মূল যে জানাজার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে জোহরের নামাজের পর এবং বাইতুল মোকাররমের খতিব আজকের এই নামাজের জানাজার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এই দুপুরের জোহরের নামাজের পর এবং বাইতুল মোকাররমের খতিব তিনি নামাজের জানাজা পড়াবেন এবং আজকের এই যে শেষ বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইতিমধ্যেই এই জানাজাকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে গেছে এবং মূল আনুষ্ঠানিকতার যেই গেট, সেই গেট দিয়ে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে কিন্তু এই এলাকাটিতে ঢুকছেন যারা আসছেন এই জানাজায় অংশগ্রহণ করতে। বিভিন্ন দেশের কূটনীতিকরা আজকের এই জানাজায় অংশগ্রহণ করবেন, পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ কূটনীতিকরা কিন্তু আজকের এই জানাজায় অংশগ্রহণ করবেন এবং সবাই ঠিক সামনের যেই জায়গাটি রয়েছে, উন্মুক্ত জায়গাটি রয়েছে, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা এই মুহূর্তে রয়েছি ফিরোজার সামনে। আমরা দেখছি যে আসলে ফিরোজার গেট থেকে বেগম জিয়ার যে বহনকারী যে গাড়িটি, অর্থাৎ মরদেহ বহনকারী যেই ফ্রিজিং গাড়িটি, সেটি কিন্তু বের করা হয়েছে। এখনই কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে সে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে হাজার হাজার তার ভক্ত, তার নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। সেই শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছিল, এখান থেকে আসলে বের করা হয়েছে। আপনারা জানেন যে বেগম জিয়াকে কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে ঠিক 9টা 15 মিনিটে এই গুলশানের তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় তাকে নিয়ে আসা হয়েছিল। সে নিয়ে আসার পর থেকে আমরা দেখেছি যে দীর্ঘ সময় এখানে ছিল। তারপরে এখানে তার যারা নিকটতম আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছেন, শেষ বিদায় দিয়েছেন এবং তার পরবর্তী সময় কিন্তু এই গুলশানের বাসভবন থেকে তার মরদেহবাহী গাড়ি বহরটি এই মুহূর্তে জানাজার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। আমরা দেখছি যে আসলে সেনা সদস্য এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপাশে রশি দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন। আমরা দেখছি যে দুপাশে দড়ি টানিয়ে মাঝখান থেকে কিন্তু গাড়ি বহরে যারা যোগ দিচ্ছেন তারা কিন্তু তাকে সেই গাড়িটি, অর্থাৎ তার মরদেহ বহনকারী গাড়িটি, সেটি কিন্তু সামনের দিকে যাচ্ছেন। আমরা দেখছি গাড়ির সামনে এজেড এম জাহিদ হোসেন, ডাক্তার জাহিদ, যিনি তার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, তিনি কিন্তু
গাড়ির সামনের অংশে বসা রয়েছেন এবং এসএসএফ এর সদস্য বসা রয়েছেন। এই যে গাড়িটি দেখছেন, জাতীয় পতাকা মোড়ানো যে গাড়িটি রয়েছেন, সেখানে কিন্তু গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ শেষ বিদায় জানানোর জন্য, তাকে শেষ বিদায় দেওয়ার জন্যই কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে সেই সংসদ ভবনে। আপনারা জানেন যে পরপর জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী, দেশের গণতন্ত্রের মাতা যাকে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি তার জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন, গণতন্ত্র দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি তার রাজনৈতিক 43 বছরের জীবনে যিনি পুরোটা সময় কিন্তু তিনি দেশ, মাটি এবং মানুষের জন্য আসলে উৎসর্গ করে দিয়ে গেছেন, সেই মানুষটি আজ পৃথিবীতে নেই। তাকে শেষবারের মতো বিদায় জানাতে তার মরদেহটি আসলে তার বাসভবন ফিরোজা থেকে তাকে বের করে এই মুহূর্তে বের করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে গুলশান হয়ে। তাকে বহনকারী গাড়িটি চলে যাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য, তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছেন হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, ভক্ত, তার শুভাকাঙ্ক্ষী এবং দেশের সাধারণ মানুষ যেখানে অপেক্ষা করছেন। সেই উদ্দেশ্যে কিন্তু তার গাড়ি বহরটি কিন্তু রওনা করছেন এখান থেকে। তার যে যাত্রা, অর্থাৎ শেষ যাত্রা, হয়তো এই বাসায় আর ফেরা হবে না তার। দীর্ঘ সেই 2013 সালের পর থেকে, যখন মইনুর রোডের বাসা থেকে তাকে আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যখন তাকে সেই বাসা থেকে বের হতে হলো, তারপর থেকে আমরা দেখেছি যে তিনি কিন্তু কিছুদিন তার ভাইয়ের বাসায় ছিলেন। তারপরে কিন্তু এই যে ফিরোজা গুলশানের যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবন ভাড়া বাসা, সেখানে কিন্তু তিনি উঠেছেন এবং সেখান থেকেই কিন্তু তিনি নানাভাবে নিগ্রহের শিকার হয়েছিলেন। আমরা দেখেছি যে এই ফিরোজাতেই কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি অবরুদ্ধ ছিলেন এবং এখানে বালু ট্রাক রাখিয়ে তার মুভমেন্ট, অর্থাৎ তার চলাচলা বিঘ্ন ঘটানো হয়েছিল। তাকে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করা হয়েছিল। সে সময় তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই বাসার মধ্যেই কিন্তু আসলে অবরুদ্ধ অবস্থায় ছিল। তারপরে আমরা দেখেছি যে আসলে যখন সে অসুস্থ হয় এবং এখান থেকে কিন্তু তিনি যখন কারাগারে গিয়েছেন, সেখান থেকে আবার মুক্তি পেয়ে তিনি আবার আমরা দেখেছি যে এই বাসায় এসেছেন এবং যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখনও কিন্তু এই বাসা থেকেই কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ সেই বাসায় তিনি এসেছেন, কিন্তু এসেছেন সেই ফ্রিজিং ভ্যানে করে। সে বাসায় তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছেন, তার স্বজনরা শেষ বিদায় দিয়ে দিয়েছেন। এই ফিরোজাতে আর হয়তো তিনি আর আসবে না। এখন শেষ যাত্রা তার সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী, ভক্তরা যারা অপেক্ষা করছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে, শেষ বিদায় জানাতে। আপনারা জানেন যে সেখানে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর নামাজে জানাজা পরে আমরা জানি যে তাকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। এই মুহূর্তে তার গাড়ি বহর কিন্তু আসলে, যেহেতু জানেন যে তাকে একটু দেখার জন্য, তাকে শেষ বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা রাস্তার পাশে অপেক্ষা করছেন, যে কারণে হয়তো তার এই গাড়ি বহর পৌঁছাতে অনেক সময় লাগবে। কারণ এই মুহূর্তে যখন বের হয়েছে সেখান থেকে তার গাড়ি বহরের এখনও কিন্তু আসলে সেই গুলশান 2 পর্যন্ত যেতে পারেনি। কারণ দুপাশে আমরা দেখেছি যে নেতাকর্মী